আসসালামু আলাইকুম। আজকে আমি ডালের বড়া বানাবো। এই যে পুয়ের পাতা দিয়ে কীভাবে ডালের বড়া বানাই দেখুন। ডালগুলো আমি বেটে উঠিয়ে নিয়েছি। এবার পুয়ের পাতাগুলো আমি এই যে শিলপাটাতে একটু বেটে নিব। পুয়ের পাতাটা আমি বেটে নিয়েছি। এবার এই যে ডালটা আমি অর্ধেক করে নিব, অর্ধেক করে পুয়ের পাতাতে দিব, আর অর্ধেক এমনিতেই বড়া বানাবো, কারণ আমার ঘুটন আবার খাবে না। আর এই যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, এটা দুভাগ করে এটার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ আর পরিমাণ মতো করে লবণ। তেল গরম হয়ে গেলে আমি ছোট ছোট করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার হালকা আছে আমি এগুলো ভেজে নেব, মুচমুচে করে ভেজে নেব। শুধু ডালেরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে পুয়ের পাতা সেটা আমি ভেজে নিব। আর আমার মেয়ে তো আবার খাওয়া শুরু করে দিয়েছে, এগুলো আমি কড়াইতে দিয়ে দিব ছোট ছোট করে। এই যে এটা পুয়ের পাতাটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, অনেক বেশি টেস্টি হয়। আমি প্রতি রমজান মাসেই আমি প্রতিদিনই বানাই এটা, প্রায় বাড়িতে ইফতারির জন্য। এটা খেতে ভালোই লাগে। সবগুলো দিয়ে দিয়েছি আমি কড়াইতে। এগুলো আমি হালকা করে ভেজে নিব। এগুলো আমার ভাজা শেষ। আর ওই যে শুরু করে দিয়েছে, দুটা দাও দুটা দাও, ধরো নাও। বানানো হয়ে গেছে, আমি সবগুলো নামিয়ে নিয়েছি। আর এই যে এগুলো তো খেয়ে শেষ করে দিল, আর মাত্র 4টা আছে। আর আমি লাল চা বানাবো, দুধ চা খাবে না আমার ঘুটন। আমার চা বানানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে আমার ডালের বড়াগুলো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার বাসায় দাওয়াত নিয়ে নেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।